শঙ্খদা, তুমিও কি তাই বিশ্বাস করো? দেখো লেখা, আমি যদি বিশ্বাস করে থাকি তাহলে তোমার কিছু এসে যায় না, আর আমি যদি বিশ্বাস নাও করে থাকি তাহলেও তোমার কিছু এসে যাবার কথা নয়। তুমি তো এই বাড়িতে গেস্ট হয়ে এসছো মাত্র কয়েকদিনের জন্য। তুমি তো এর আগেও ছিলে না, এর পরেও থাকবে না, তাই মাঝখান থেকে নিজেকে জড়িয়ে এর মধ্যে আর কমপ্লিকেশনসটা বাড়িও না। শঙ্খ, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমার চোখের সামনে শঙ্খকে নিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ, শঙ্খর গা লেপটে থাকছ, আর আমাকে সব মেনে নিতে হচ্ছে। যেদিন আমি শঙ্খর জীবনে ছিলাম সেদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ। এর দাম তোমাকে দিতে হবে মোহর, এর দাম দেওয়ার সময় তোমার চলে এসেছে। জেঠিমণি, জেঠিমণি তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। প্লিজ শঙ্খ মোহরকে বলো ওদের আজকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা পার্টি থ্রো করতে। শঙ্খ মোহর তো এখানেই আছে, তুমি বলো। আর প্লিজ আমাদের একদিন খাওয়াও। দেখি মোহরের সঙ্গে আলোচনা করে তারপরে জানাবো। প্লিজ মোহর। ও, আর একটা ভালো কথা তোমাদের সবাইকে জানানোর ছিল। কি বলো তো শ্রেষ্ঠা? আমি বিয়ে করছি। পাত্রটিকে আমি ভেবেছিলাম যে তোমরা হয়তো বুঝে যাবে। আমরা কিন্তু জানি। কি দিয়া? কি শ্রেষ্ঠা, আহিরি বুঝি সেই পাত্র? একদম ঠিক ধরেছো তুমি। আর কতদিন আমি নিজের জীবনটা এভাবে ভাসিয়ে রাখবো বলো তো? আর তাছাড়া মা বাবাও অশান্তি করে, তাই ঠিক করলাম যে আহির যখন আমাকে এত ভালোবাসে, আহির যখন আমার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে চায়, তাহলে আহিরই সঠিক পাত্র, যাকে আমি বিয়ে করতে পারি। আর তাছাড়া সত্যি তো, এত বড় পুলিশ অফিসার, এত ক্ষমতা, এত কন্ট্যাক্টস, এরকম পাত্রকে মানে রিজেক্ট করার বা প্রত্যাখ্যান করার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। তাই আমি ডিসিশন নিয়েছি যে বিয়েটা করেই ফেলবো। জেঠিমণি, জেঠিমণি তোমার কিন্তু আশীর্বাদ চাই। সুখে দেখো, ভালো থেকো। আমাদের আশীর্বাদ সব সময় আছে তোমাদের সঙ্গে। যাই হোক, এখন আমি আর ডিস্টার্ব করবো না। আর তোমরা কিন্তু একটা পার্টি অ্যারেঞ্জ করছোই, হ্যাঁ? আজ না হোক ঠিক আছে, আজকে তোমরা নিজেদের মতন কাটাও, দুদিন পরে একটা মানে স্পেশাল করে আমরা সেলিব্রেট করব, কেমন? আমাদের কথাটাও একটু ভাবো। কি শঙ্খ, আমি কিন্তু তোমাকে মানে রিকোয়েস্ট করছি, হ্যাঁ? আর মোহর, তুমি এতদিন যাকে তোমার জীবনের পথের কাটা ভাবছে, সে কিন্তু ফাইনালি তোমার জীবন থেকে সরে যাচ্ছে। আমি কিন্তু সত্যি আহিরকে আমার জীবনে পেয়ে ভীষণ খুশি। আমার আর আমার পুরনো রিলেশন নিয়ে কোনো হ্যাংওভার নেই। হাসছি, হ্যাঁ? वंदे
দেবমমাপতিং সুরগুরং বন্দে জগৎকারণং বন্দে পন্নগভূষণং মৃগবরং বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্যে নয়নাং বন্দে মুকুন্দ প্রিয়ম। ওমা, আমার লক্ষ্মীনারায়ণ যে, আমার লক্ষ্মীনারায়ণ এসেছে। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। তোমাদের যুগলকে দেখলে চোখ যেন সার্থক হয়ে যায়। মনে হয় মানব জন্ম যেন আমার সার্থক হলো। ঠাকুমশাই ওইভাবে বলবেন না, আপনার সঙ্গে আমাদের একটা মনের টান আছে, অত্যন্ত শ্রদ্ধা করি আপনাকে, তাই তো বারবার ছুটে ছুটে এখানে আসি। আপনি যদি এরকমভাবে বলেন তাহলে কিন্তু আমাদের অস্বস্তি হয়। যা সত্যি তাই তো বলছি বাবা। তুমি যে সাক্ষাৎ নারায়ণ, তোমার ভেতরে আমি নারায়ণকে প্রত্যক্ষ করি, আর আমার মায়ের ভেতরে আমার লক্ষ্মীকে দেখতে পাই, অন্নপূর্ণাকে দেখতে পাই, যিনি পৃথিবীটাকে শস্য শ্যামলা করে তোলার দায়িত্ব নিয়েছেন। সেই জন্য লক্ষ্মীনারায়ণকে ভালো থাকতে হবে। তা বাবা, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ নাই তো? কি বলছেন? ঝগড়া কি আমি করি নাকি? ঝগড়া করো তো আপনার মা লক্ষ্মী। না মানে আমি চিরকালই জানতাম যে মা লক্ষ্মী মানে একেবারে শান্ত ধীর স্থির, তাই না? মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে মা লক্ষ্মী না মা মনসা, সেটা। ছি 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 ছি, এমন কথা বলতে নেই বাবা। সব দেবতাই আমাদের আরাধ্য, তবে মা লক্ষ্মীকে মা মনসা বলে বোলাতে নেই। ঠাকুরমশাই, আপনি দেখেছেন কে ঝগড়া করে? আমি তো তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। আমি কিছু বলেছি? যা বলছেন উনি বলছেন। আমি কি একবার বলেছি যে উনি নারায়ণ না অসুর? না, আমি তো চাইলেই বলতে পারতাম যে আমার ওনাকে দেখে নারায়ণ মনে হয় না, অসুর মনে হয়। আমি কি বলেছি? বলিনি তো। আহা, কি মধুর এই মান অভিমান। আমি তোমাদের মধ্যে যে দৈবলীলা দেখতে পাই। বেশ, ঠিক আছে ঠাকুরমশাই, এখন তো আর লীলা হচ্ছে না, এখন তো আমরা পুজো দিতে এসেছি, আপনি একটু পুজো দেওয়ার ব্যবস্থা করুন না। বটেই তো, আজ একটা ভালো দিনে এসেছো। আজকে আমাদের জীবনের সব থেকে সুখের দিন। আপনার মনে নেই ঠাকুরমশাই, আপনি নিজের হাতে আজকের দিনে আমাদের বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওহো, তাই তো। কত কীর্তি করে বিয়ে হয়েছিল তোমাদের। কত কাণ্ডের পর তোমাদের বিয়েটা হয়েছিল বাবা। আমার নারায়ণ তো বড় দুষ্টু, কত কষ্ট দিয়েছিল আমার মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীর চোখে জল এনে দিয়েছিল, আমার সব মনে আছে। ও, অমনি মা লক্ষ্মীর বচনে আপনি মা লক্ষ্মীর পক্ষে হয়ে কথা বলছেন? আচ্ছা, আপনার মা লক্ষ্মী যে আমাকে এত কষ্ট দিলেও সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখে কখনো পড়েনি, তাই না? আপনি কিছু বুঝতে পারছেন না। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আর আপনার কাছে আসবো। এমন কথা বলে না বাবা। তোমাদের মতো কিছু প্রিয়জন আছে বলেই তো তোমরা কবে কখন আসবে সেই আশাতেই তো আমাদের মতো সাধারণ মানুষরা বেঁচে থাকে। এ কি বলছেন ঠাকুরমশাই? আপনি কি সামান্য মানুষ? আপনি দেবতার পূজারী। আপনি কি যেমন তেমন মানুষ হলেন? নিন, সাজিটা ধরুন। দাও মা, দাও, পুজোর ডালিটা দাও। ওম নমঃ শিবায় নমঃ। ওম জনময়া ভক্তিযুক্তেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতং চ নৈবেদ্যং তদ্গৃহানুকম্প্য তোদ্যং বস্তু নমঃ শিবায় তত্ত্বমেব নাও, তোমাদের যা চাওয়ার আছে ভগবানের কাছে প্রার্থনা করে
তোমরা সেটা চেয়ে নাও।